হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘুম থেকে উঠেই দেখি সুজি মামা একেবারে কি বলবো, লাল লাল চোখ করে আমাদেরকে দেখছে। তবে সুজি মামার দেখা পেয়ে আজকের দিনটা কিন্তু বেশ ভালোই লাগলো। কেন কি বলতো, এই যে এক নাগাড়ে এক টানা যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না। তো আপাতত দেখছি ঘুম থেকে উঠে বৃষ্টি তো হচ্ছেই না, তার বদলে সুজি মামা উঁকি মারছে। তবে রাতের বেলা খুব বৃষ্টি হয়েছে জানো। যাই হোক, আজকের দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়ির কাঁটায় এখন ওই 7টা মতো বাজে। তো আজকের একটু লেট করেই ব্লগটা শুরু করলাম জানো তো। হয়েছেটা কি, আজকের কিন্তু মামামের এক্সাম নেই, আর তার সাথে সাথে কোনো স্কুলও নেই। মানে এক্সাম না থাকলে স্কুলে যাবে কি করে, তাই না? তো সেই জন্যে ভাবলাম চলো আজকে যখন মামামের স্কুলে কোনো পরীক্ষা নেই, তাহলে আজকের একটু বেশি করে রেস্ট করা যাক। তো সেই জন্যেই কিন্তু ইচ্ছে করে শুয়েছিলাম, আর এই 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে আসলে কি বলতো, এত বেলা পর্যন্ত শুয়ে থাকার অভ্যেস নেই, তো ওই জন্য আর বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না। তো 7টার সময় উঠে ঝাপটা গুটিয়ে বাসি থালা বাসনগুলো কলপারে রেখে দিয়ে এসেছিলাম। আর এখন দেখো বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো যাই হোক, টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে না, এই যে রোদ্দুরটা বেরিয়েছে, বেশ অনেক কিছু জামা কাপড়ও কিন্তু কাচাকুচি করে নেওয়া যাবে। কারণ কি, এই যে বর্ষার দিনে না, প্রত্যেকের বাড়িতে দেখবে একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে, তার সাথে সাথে অনেক জিনিসপত্র কিন্তু কাচাকুচির থাকে, তাই না? তো আজকের আমিও দেখো শুরু করে দিয়েছি কাচাকুচির কাজটা। দেখো কলপারে চলে এসেছে, বাসনগুলো কিন্তু আমি মেজে ধুয়ে নিয়েছি। আর তারপরেই দেখো এই যে চটের বস্তাটা দেখতে পাচ্ছ, এই চটের বস্তাটা না আমাদের দরজার সামনে, মানে মেন দরজার সামনে পাতা থাকে। কারণ কি, আমরা তো ভিজে পায়ে ঘরের মধ্যে সবসময় ঢুকি আর বাইরে বেরোই, তো সেই জন্যই কিন্তু ঘরের মধ্যে ভেজা পায়ে ঘন ঘন ঢুকলে কি হয় বলো তো, কোঠাটা আরও বেশি করেই ভিজে যায়। তো সেই জন্যই চটের বস্তাটা ধুয়ে নিলাম, নিয়ে কিন্তু রোদ্দুরে মিলে দিয়েছি। সমস্ত আশিপাশি কাজ কমপ্লিট করে এখন চলে আসি দেখো আমার বেডরুমে। আসলে কি বলতো, ঘরের মধ্যে এত মাকড়সার ফাঁদ হয়েছে কি বলবো, নিজেকে যেন কেমন একটা লাগছে। তো ওই জন্য ভাবলাম চলো আজকের দিনটা যখন মামামের এক্সাম নেই, হাতে কিছুটা সময়ও পেয়েছি, তাহলে আজকের এই ফাঁদগুলো আমি একটু পরিষ্কার করে নিই। আর ওদিকে মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে। আর যেহেতু এক্সাম নেই, ওই জন্য মেয়েকে আর উঠে ডাকলাম না, বেচারি ঘুমাচ্ছে ঘুমা। কারণ প্রত্যেক দিন সকালে তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওকে উঠতে হয়, কারণ পড়তেও হয়, যেহেতু এক্সাম চলছে এখন, ওই জন্যই। তো ভাবলাম চলো ঘুমাচ্ছে ঘুমাক, বেচারিকে আর ডেকে তুলবো না। তো এদিকে দেখো আমি না টিনে দেখো একটা ন্যাকড়া নিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি। কেন কি বলো তো, এই যে বৃষ্টির দিনে না পুরো ঘরটা তো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তার সাথে সাথে বাঁশের মধ্যে এই যে মুলি বাঁশগুলো দেওয়া রয়েছে না, এর মধ্যে কেমন যেন একটা সাদা চ্যাটচেটে ভাব লাগছে। তো সেই জন্য ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিচ্ছি বাঁশের গাগুলো, তার সাথে সাথে কিন্তু টিনটাও ভালো করে মুছে দিচ্ছি। আর এই যে দেখো ঝাড়া মোছাতে না টিনগুলো কত সুন্দর চকচক করছে, তাই না? হ্যাঁ, মানুষের হাত লাগলে না ওই যে নোংরা জায়গাও কিন্তু ঈশ্বরের প্রতিষ্ঠান হয়ে ওঠে, তাই না বন্ধুরা? তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ভালো করে ঘরটা আমি ঝাড়া মোছা করে নিচ্ছি। কারণ এই যে সপ্তাহে যদি একটা দিন করে আমরা রুমটাকে ক্লিনজিং করি, বা 15 দিনে একবার করি, তাহলে কিন্তু নিজেদের বেডরুমটা অনেকটাই দেখতে ভালো লাগে। তো সত্যি কথা বলতে কি, কখনো ভাবিনি যে নিজের হাতে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তুলব। আর সত্যি কথা বলতে না, প্রত্যেকের জীবনে কিন্তু কিছু শখ থাকে, সেটা গরিব মানুষ হোক কিংবা বড়লোক হোক কিংবা মধ্যবিত্ত পরিবারের মানুষরা হোক, প্রত্যেকের জীবনে কিন্তু একটা শখ আহ্লাদ বলে জিনিস থাকে। অনেকে বলে না, বাবা গরিব মানুষের আবার শখ থাকে নাকি? কেন গো, থাকবে না কেন? প্রত্যেকের জীবনেই কিন্তু শখ আহ্লাদ বলে কিছু থাকে, কারণ আমরা তো প্রত্যেকেই মানুষ। আর সেই জন্যই কিন্তু সবার মধ্যে শখ আহ্লাদ থাকাটা এটাই স্বাভাবিক, তাই না? তো ওদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান সেরে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। আর পুজো দিয়ে দেখো সোজা চলে এসেছি আমার বেডরুমে। আর মামাম কিন্তু ঘুম থেকে উঠে চলে গেছে ওই বাড়িতে ওর ঠাম্মির কাছে। এখন দেখো আমি বিছানাটা ভালো করে পাটপাট করে গুছিয়ে নিচ্ছি। তো ওই যে হয় না, সবাই শুধু মানুষের সুখটা দেখে, কিন্তু সুখের পিছনে যে কতটা কষ্ট রয়েছে, কতটা ত্যাগ রয়েছে, সেটা কিন্তু কেউ কখনো দেখে না। আর একটা কথা বলি, যারা এই যে বলো না যে গরিব মানুষের কখনো শখ করতে নেই, কেন গো? শখ করতে কি টাকা লাগে? না শখ করতে আগের থেকে কোনো টিকিট কাটতে লাগে যে স্বপ্ন দেখা বারণ রয়েছে, বা শখ করতে নেই কোনো জিনিসে? অনেক সবার জীবনে শখ আহ্লাদ থাকে। কেউ ভাবে বাড়ি করবে, গাড়ি করবে, সোনাদানা করবে, বা কেউ ভাবে যে জীবনে বড় কিছু একটা করবে, নিজের পায়ে দাঁড়াবে। তাহলে শখ জিনিসটা কি সত্যি খুবই খারাপ?
আমি তো মনে করি একেবারেই খারাপ নয়। স্বপ্ন দেখাও যেমন ভুল নয়, তেমন স্বপ্নগুলোকে সত্যি করাও কখনো ভুল নয়। তো ওদিকে দেখো আমি পান্তা ভাতটা খেয়ে নিয়েছি শশা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে। খাওয়ার পরেই কিন্তু আমি এখন চলে এসেছি কলপাড়ে। এখন এসে দেখো এই যে আমি যে জলের ড্রামটা আমার রয়েছে কলপাড়ে, সবসময় তো আমি জল ভরেই রাখি, কারণ যেহেতু আমাদের টাইমের কল, তো টাইমে যদি জল না আসে মাঝে মধ্যে কিন্তু জল আসে না, জানো তো। সেই জন্যে আমাদের খুবই অসুবিধায় পড়তে হয়, কারণ আমাদের নিজস্ব কোনো টিউবওয়েল নেই আর নিজেদের কোনো পুকুরও নেই যে জল চলে গেলে পরে পুকুরে ব্যবহার করব, সেটাও হয় না। তো সেই জন্যে ওই জলের ড্রামটা অনেক দিন ধরে পরিষ্কার হচ্ছিল না, তো ওই প্রায় 2 সপ্তাহ ধরে সেই জন্যে পরিষ্কার করে জল ভরে রেখে দিয়ে এলাম। আর এখানে দেখো রান্নাঘরে রান্নাটাও করে নিচ্ছি। ওই যে গতকালকে ইলিশ মাছ এনেছিলাম 2 পিস ছিল, সেটা দিয়ে আলু দিয়ে লেবু দিয়ে আর ভেন্ডি দিয়ে টক করেছি। আর এখন দেখো এই যে উচ্ছে আলুটা নুন হলুদ মাখিয়ে এখন আমি এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো আজকের রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা আর সাথে হচ্ছে তোমার ইলিশ মাছের টক। চলো এখন এই যে রান্না বান্নাগুলো ঝটপট করে নিই, তার সাথে সাথে ঘরটাও ঝাঁট দিয়ে নেব। আর তারপরেই কিন্তু রান্না হয়ে গেলে আমরা এই যে দেখো সোজা চলে এসেছি খাওয়ার ঘরে, মানে রান্নাঘরেই আমরা বসে খাই। তো দেখো সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি মা মেয়ে। এটা হচ্ছে টক, ইলিশের টক, আর সাথে হচ্ছে উচ্ছে আলু ভাজা। চলো খাওয়া দাওয়ার পরে কিন্তু তোমাদের সাথে আর দেখাই হয়নি। বিকেলবেলা গেছিলাম একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম জানো, মামামকে নিয়ে। অনেক দিন বেরোনো হয় না, ভালোই লাগছিল না। তো ওই জন্যে সন্ধে ঘরের কাজগুলো সব কিছু কমপ্লিট করে রেখে দিয়ে টিউবওয়েল থেকে খাওয়া জল নিয়ে এসেছিলাম, সেটাও রেখে দিয়ে মা মেয়ে বেরিয়েছিলাম একটু ঘুরু করতে। তারপরে বাড়িতে এসে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এখন দেখো এই যে মামামকে পড়তে বসিয়ে দিয়েছি। এখন মামামের গতকালকে হচ্ছে তোমার ছবি আঁকা রয়েছে, ড্রয়িং রয়েছে। তো ওই জন্যে মামামকে কিছু ড্রয়িং শেখাচ্ছি। তো ওদের নমুনা দিয়েছে যেই ছবিগুলো মানে পড়ার সম্ভাবনা রয়েছে আর কি, সেগুলো ওকে একটু হাতে ধরে শেখাচ্ছি। জানি না কি করবে এক্সামে, তো সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর রাতে রান্না বলতে ওই ভাত একটু রয়েছে, ভাবছি একটু আলু ভাজা করব। তো এদিকে দেখো মেয়েকে আমি একটু করে ছবি আঁকাগুলো শিখিয়ে দিচ্ছি। বারবার কিন্তু মামা ভুল করছে, তবুও আমি ওকে ধরে শিখিয়ে দিচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাইও ভালো। তো চলো, তোমাদের দাদাভাই ভালো রয়েছে, সুস্থ রয়েছে, ফোনও করেছিল। তো সারাদিনে 3 থেকে 4 বার 5 বার ফোনে কথায় হয়। তো বেশ কি বলো তো, আসলে কাছের মানুষটা যখন প্রবাসে থাকে না, তখন মানে একবার কেন 100 বার ফোন করলেও মানে ভালো লাগে যে সত্যি মানুষটা ভালো রয়েছে, সুস্থ রয়েছে, এটাই যাই হোক। এদিকে দেখো আমি না সন্ধ্যেবেলা মাম্মামকে পড়াতে বসিয়ে আমিও এদিকে কিছু হাতের কাজ মানে গুছিয়ে নিচ্ছি আর কি। মানে বেশ কয়েকটা মানে এই যে ব্লাউজগুলো আমার হুকগুলো একটু খুলে গেছিলো, সেলাইগুলো, তো সেগুলোই একটু মানে ঠিক করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি এদিকে কাজ করতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না। চলো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।